জি, আসসালামু আলাইকুম। দেখবেন যে কিছু লোক ভয়ে আ দেখা যায় যে খুব ত্রস্ত হয়ে যায় এবং তার মুখ অর্থাৎ জিহ্বা শুকিয়ে যায়। যখন শুকিয়ে যায় তখন জিহ্বাটা আড়ষ্ট হয়ে যায়। আর আড়ষ্ট যখন হয় তখন সে যখন কথা বলতে যায়, কথা স্পষ্টভাবে উচ্চারণ হয় না, এলোমেলো হয়ে যায়। কথা বলতে পারে না। মুখটা শুকিয়ে যায় অর্থাৎ পানি যে আমাদের লালা থাকে জিহ্বার মধ্যে সেটা একদম শুকিয়ে যায়। একটা কারণ ভয় পাওয়া। এবং সেই ভয়টা এরকম হতে পারে আপনি যেমন কথা বলছেন, সামনে অনেক লোক আছে, আপনি ভয় পাচ্ছেন। অথবা আপনি একজন শিক্ষক, মানে ছাত্রছাত্রীদের এখানে প্রথম যখন ক্লাস নিতে যান, একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, দেখা গেলো মুখটা শুকিয়ে যাচ্ছে, তখন আপনার কথা আপনি জড়ায় যাবে। আবার দেখবেন অনেকেই যে এই যে টক শো করে, হ্যাঁ, সেখানে দেখবেন সামনে বোতলে পানি থাকে, অত গ্লাসে পানি থাকে কিংবা চা থাকে। তো সেখানে মাঝে মাঝে কোনো টক শো যারা করেন তারা দেখবেন যে একটু মানে পানি পান করে নেয়, অথবা চা যদি থাকে চা একটু চুমুক দেয়, অর্থাৎ এটা জিহ্বাটা ভিজিয়ে নেয়, তখন কথা বলতে একটু সুবিধা হয়। তো এটা হয় কি, এই ভয়টা কি ভয়, যে আমি যে কথাগুলো বলছি, যে কথাগুলো ঠিক হচ্ছে কিনা, আমি যে কথাগুলো বলছি মানুষ খাচ্ছে কিনা, আমি যে কথাগুলো বলছি কোনো আইনগত প্রবলেম আছে কিনা, এরকম একটা টেনশন যখন কাজ করে। অথবা আপনি হঠাৎ করে পুলিশ আপনাকে ধরে নিল, কিংবা হঠাৎ করে আপনি কোনো বিচারের মুখোমুখি হলেন, হঠাৎ করে আদালতে গেলেন, আপনাকে কথা বলতে হলো, দেখা গেলো যে আপনি একটা ভীত সন্ত্রস্ত, ভিতর থেকে একটা ভয়, বুকটা ধুর ধুর করে কাঁপছে, কিংবা হাত পাটা কীরকম কাঁপছে, তখন এই যে ভয়টা, তখন আপনার মুখটা শুকিয়ে যায়। অথবা আপনাকে হঠাৎ করে একটা ছিনতাইকারী ধরলো, রাস্তায় কেউ একটা দুষ্ট লোক আপনাকে মানে পাকড়াও করলো, আপনার তখন ভয় হবে, তখন মুখটা শুকিয়ে যাবে এবং কথা বলতে পারবেন না। এবং এইটা ছাড়াও যদি নানাবিধ রোগ থাকে, যেমন ডায়াবেটিস আছে, তারপরে অন্যান্য বড় ধরনের কোনো যদি সমস্যাগুলো থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মুখটা শুকিয়ে যায়, অর্থাৎ জিহ্বাটা শুকিয়ে যায়, খরখরা হয়ে যায়। হ্যাঁ, যখন খরখরা হয়ে যাবে তখন আপনি যখন কথা বলতে যাবেন দেখবেন কথাগুলো ঠিক মতন বের হচ্ছে না। এটা কিন্তু অনেকের জীবনেই হয়তো আপনার আমার এই কথাগুলো শুনে বলবেন যে মিলে গেল। তো এইটা কেন হয়? এটাও একটা অনেকটা নিউরো সমস্যা। আসলে আমরা মানুষ তো নার্ভের সৃষ্টি। নার্ভ, আমাদের সারা শরীরে নার্ভ আছে। সেই নার্ভগুলো সঠিক মতন যখন কাজ না করে, তখন আমরা এরকম ভয়ভীতি পেয়ে যাই, কিংবা স্বাভাবিক যে গতি, স্বাভাবিক যে কথাগুলো সেগুলো আমরা বলতে পারি না মানুষের সামনে। একা, একা অনেক কথা বলতে পারি। কিন্তু মানুষের সামনে বলতে পারি। একা, একা অনেক সাহস দিতে পারি। যখন মানুষের সামনে যাই, কিংবা কোনো একটা বিচার আচারের সম্মুখে অনেক মানুষের সম্মুখীনে কথা বলতে হবে, তখন হয়তো আমাদের মধ্যে একটা ভয়ভীতি জাগ্রত হয় যে আমি কথাগুলো বলবো, এ কি গুছানো হবে কিনা, সুন্দর হবে কিনা, মানুষ এই কথাগুলো নিবে কিনা, এই ধরনের চিন্তাগুলো যখন আসে, তখন দেখা যায় যে এরকম অবস্থা হয়, জিহ্বাটা আড়ষ্ট হয়ে যায়। তখন যদি আপনি একটু পানি খান, দেখা গেলো যে একটা জিহ্বাটা আবার ভিজে গেল, একটু কথাটা আবার স্মুথলি বের হল। এই ক্ষেত্রে তাহলে আমাদের হোমিওপ্যাথিতে কি বলে? আমাদের হোমিওপ্যাথিতে বলে এই ধরনের সমস্যা যদি থাকে, ভয়ে মুখ শুকায় যায়, জিহ্বা আড়ষ্ট হয়ে যায়, কথাগুলো জড়ায় যায়, বের হতে চায় না, তখন ওপিয়াম নামে একটি ওষুধ আছে। এই ওষুধটি যদি আপনি কয়েকদিন খান, দেখা যাবে যে আপনি বেশ স্বাভাবিক, এরকম ভয় ভীতিতে আপনাকে আর কোণঠাসা করবে না, সমস্যা হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।